আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাথ ড্রিমস লাইক চ্যানেলের পক্ষ থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছি, আমিও ভালো আছি। আজকের আলোচনার টপিক হচ্ছে নবম ও দশম শ্রেণীর বীজগণিতে, ত্রিকোণমিতি, জ্যামিতি সব মিলিয়ে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। তোমরা অনেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো এড়িয়ে যাও বা দিতে চাও না, কিন্তু আসলেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুবই সহজ। যদি তোমাদের গণিতের বেসিকগুলো জানা থাকে তাহলে তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে অনায়াসেই পারবে, কোনো প্রকার কষ্ট সমস্যা হবে না। তোমরা অবশ্যই জানো গণিত মানে তো হচ্ছে বেসিক। বেসিক একটু জানা থাকলেই কোনো অসুবিধা নেই। এর জন্য ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে তোমাদেরকে সূত্রগুলো একটু পড়ে নিতে হবে। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো আমি সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি। আজকে এখানে 1 থেকে 8টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। 1 থেকে 8টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে এবং ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসে, স্কুলের পরীক্ষায় আসে। তাই আমি বলছি তোমাদের যদি কোনো গণিতের সংক্ষিপ্ত প্রশ্নের সমস্যা থাকে তাহলে আজকের এই ভিডিওটা শুধু তোমাদের জন্য। তা চলুন দেরি না করে আমরা প্রশ্নগুলো একটু সলিউশন করি। আর সেই সাথে ভিডিওটা যতগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে ভালোভাবে বুঝতে গেলে অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নটা সলিউশন করে ফেলি, যা খুব এবার কিন্তু এসএসসি পরীক্ষায় আসার কথা ছিল, হয়তো এটা আসে নাই, কিন্তু সামনে যারা এসে পরীক্ষার্থী 2026-27 তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই উৎপাদক। 1 নম্বর প্রশ্নটা অনেক কিন্তু ইম্পর্টেন্ট। 1 নম্বর উৎপাদক বিশ্লেষণ। তাহলে 4a স্কোয়ার 1/4 a স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a 1/a। এখন আমরা এখানে একটু সাজিয়ে নেব। 4a স্কোয়ার মাইনাস 2টা আমরা একটু মাঝখানে নিয়ে আসলাম, এই মাইনাস 2কে মাঝখানে নিয়ে আসলাম, আর 1/4 a স্কোয়ার প্লাস 4a মাইনাস 1/a। এখন আমরা কি করব, এখান থেকে আমরা একটা a মাইনাস হোল স্কয়ার সূত্র তৈরি করার জন্য চেষ্টা করব। তা হচ্ছে 2a, তারপরে স্কয়ার মানে সূত্রে 2a হচ্ছে 2a, আর এটাকে আমরা ভাঙালে পাবো 1/2a প্লাস 1/2a স্কয়ার 4a মাইনাস 1/a। এই 2a কিন্তু কাটা যায়, তাহলে কিন্তু আমরা এখানে 2 ফিরে পাই, আর এখানে 1/2 এর উপর স্কয়ার করে 1/4a স্কয়ার, তো এখানে 4a স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a মাইনাস হোল স্কয়ার। যদি তোমাদের জানা না থাকে তার জন্য দিয়ে দিলাম সূত্র a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার। যদি জানা না থাকে একজনের ডান পাশের সূত্রটা দিয়ে দিলাম। এখন আমাদের সূত্র মিল আছে ডান পক্ষের সাথে, এখন আমরা তৈরি করব বাম পক্ষ, অর্থাৎ ওখানে a বলতে আমরা এখানে লিখব 2a মাইনাস b বলতে হবে 1/2a এজ এ হোল স্কয়ার, আর এখান থেকে আমরা কমন নেব 2, তাহলে এখানে 2a মাইনাস 1/2a। এখন একটু দেখো, তোমরা তো মনে করো এখানে তো 1/a ছিল, এখানে 1/2 কি করে হলো। এখন পাশে যে আমরা 2টা কমন নিয়েছি, এটা এখানে গুণ দাও, তাহলে পরে এই 2 যদি এখানে গুণ যায়, মনে মনে গুণ যায়, তাহলে 2 আর 2 কাটা যায়, 1/a আমরা পেয়ে যাই। তাহলে এখন আমরা কমন করব, এখানে আছে 2টা, যেহেতু স্কয়ার আছে তার মানে গুণ আকারে কিন্তু 2টা আছে, আর এখানে আছে একটা, তাহলে এই দুটোর মধ্যে একটা আমরা কমন নিলাম, তাহলে 2a মাইনাস 1/2a, আর কমন নেওয়ার পর এখানে কিন্তু আরেকটা রয়ে গেছে, তাহলে 2a মাইনাস 1/2a প্লাস 2। এই ছিল 1 নম্বর প্রশ্নের সমাধান। খুবই সহজ। অনেকে কিন্তু উৎপাদক করতেই চায় না,
জটিল মনে করে, সমস্যা বোধ করে। এই জন্য তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, ইনশাল্লাহ কোনো প্রকার অসুবিধা হবে না বুঝতে। এরপরে 2 নম্বর চলে যায়। 2 নম্বর, দুই নম্বরে দেওয়া আছে, অংশটা নিয়ে নিলাম। দেওয়া আছে cot 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল কত 1। আমাদের দেখাতে হবে এই যে অংশটা cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a সমান 1 দেখাবো। তাহলে এখন আমরা কি করব, cot টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 প্লাস মাইনাস cot স্কোয়ারে ডাইনিয়ে গেলে প্লাস হয়ে যাবে, বা cot টু দি পাওয়ার 4a 1 প্লাস cot স্কোয়ার a তার সমান লেখা যায় cosec স্কোয়ারের সূত্র, cosec স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কোয়ার থিটা। তাহলে এখন এই 1 প্লাস cot স্কোয়ার পরিবর্তে আমরা cosec স্কোয়ার লিখব এখানে, cosec স্কোয়ার a, বা cot কে আমরা লিখতে পারি cos বাই sin, অর্থাৎ cos টু দি পাওয়ার 4a বাই sin টু দি পাওয়ার 4a, এখানে লেখা যায় cosec এর সমান লেখা যায় 1 বাই sin স্কয়ার a, বা cos টু দি পাওয়ার 4a, এখানে একটু আর্গুন দিয়ে কাটাকাটি করব, sin টু দি পাওয়ার 4a বাই sin স্কয়ার a, বা এখানে cos টু দি পাওয়ার 4a ইকুয়াল এই sin স্কয়ার দ্বারা যেটা আমরা উপরে একটু কাটাকাটি করতে পারি, কিন্তু sin স্কয়ার a হয়, sin স্কয়ার a বা cos টু দি পাওয়ার 4a sin স্কয়ার a সমান লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে অতএব এখন ডান পাশে মাইনাস cos স্কয়ার, বামে আসলে হয়ে যাবে প্লাস cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1। আমাদের কিন্তু এখানে হয়ে গেল 2 নাম্বার, লেখা আছে এখানে প্রুফড। এই 2 নাম্বার হয়ে গেল, খুবই সহজ। যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আমরা এখানে 1 মাইনাস cot স্কয়ার ডানে গেলে প্লাস হয়ে গেল, 1 প্লাস cot স্কয়ার সমান লেখা যায় cosec স্কয়ার, cosec কে লেখা যায় 1 বাই sin, এখানে আবার cot 4 কে লেখা যায় cos 4 বাই sin 4, এই sin ধরে এখানে কাটাকাটি করলে sin হয়। আমি একটা আর্গুন দিয়ে দেখাতেছি যাতে কাটাকাটি বুঝতে একটু সুবিধা হয়। sin 4 কে sin স্কয়ার দ্বারা ভাগ করে পাওয়া যায় sin স্কয়ার a, আবার sin স্কয়ার সমান লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার, যেহেতু এই পাশে নিয়ে আসলাম মাইনাস cos প্লাস হয়ে গেল, অতএব cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 প্রুফ। এরপরে আমরা 3 নাম্বার, নম্বরে বলা আছে বা দেওয়া আছে, এখানে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল কত 0, তাহলে বা a প্লাস b ইকুয়াল কত মাইনাস c। এখন কিন্তু 3 নম্বরে দেওয়া আছে এখানে হচ্ছে 9 এবং আর একটা দেওয়া আছে ab প্লাস bc প্লাস c ইকুয়াল কত 31। তাহলে আমাদের এই অংশটার মান বের করতে হবে। তাহলে আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল কত a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু
এ বি প্লাস ইসি প্লাস সিএ। তাহলে এখন মান দেওয়া আছে কার, এ প্লাস বি প্লাস এর মান দেওয়া আছে 9, তারপরে স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2 এ বি বিসি সি এর মান দেওয়া আছে 31 বা 81 ইকুয়াল কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 62। এটা বামে আসলে মাইনাস হবে, তাহলে 81 মাইনাস 62 ইকুয়াল কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন 81 থেকে 62 বাদ দিলে কত হয়, 19। তাহলে এত এর মান হচ্ছে এখান থেকে 19 পাবো। তাহলে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কত, 19। এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেওয়া আছে এ প্লাস বি প্লাস এ 9 এবং এ বি বিসি সি ইকুয়াল কত 31। আমরা জানি এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। সরাসরি সূত্রটা কিন্তু রাখা হলো। এখন এ প্লাস বি প্লাস এর মান দেওয়া আছে 9, তারপর স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রেখে দিলাম প্লাস 2 ইন্টু মাইনাস 31 গুণ দিলে 62। আবার এটা বামে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। তাহলে 9 এর উপর স্কোয়ার করলে 81 বিয়োগ 60, এর 60টা বামে নিয়ে আসলাম মাইনাস। তাহলে ডাইনে কি থাকলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে গেল। অতএব 81 থেকে মাইনাস 62 ইকুয়াল 90। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 90। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে হবে। এরপরে আমি 4 নম্বর চলে যাচ্ছি। 4 নম্বর খুবই সহজ আছে, ইজি। 4 নম্বর দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল কত, 3x স্কোয়ার, বা উভয় পাশে আমরা এখন বর্গমূল করব। বর্গমূল করে স্কোয়ার চলে যাবে, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1। আর এখানে যদি আমরা বর্গমূল করে ডান পাশে, তাহলে এখানে হবে √3x। রুট কিন্তু এক্স এর উপর যেন না যায়, ওইদিকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে অতএব x প্লাস 1/x ইকুয়াল কত, √3। তাহলে এখন এই এক্স কে প্লাস 1/x এর সঙ্গে 0 দেখাতে হবে 4 নম্বরে। এখন আমরা লেফট সাইড নিলাম, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান সমান এক্স কিউব প্লাস 1/x তারপর কিউব। তাহলে এখানে সূত্র লেখা যায় এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব কি লেখা যাবে, এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স 1/x ইন্টু এক্স প্লাস 1/x। সূত্র যদি জানা না থাকে আমি লিখে দিলাম, এ কিউব প্লাস বি কিউব সূত্র সমান সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা কিন্তু আমরা এখানে প্রয়োগ করেছি। তাহলে এখানে এক্স 1/x কাটা আর এক্স প্লাস 1/x এর মান কত, তাই যেখানে দেওয়া আছে √3। এই তাহলে এখন এখানে বসাবো √3, তারপর কিউব মাইনাস 3 ইন্টু √3। ফলাফল আমাদের √3 উপর কিউব করলে কি হয়, 3√3 3√3। আর এখানে আছে 3√3 প্লাস মাইনাসে কাটা গিয়ে 0 ইকুয়াল রাইট সাইড প্রুফড। এই প্রুফড হয়ে গেল। খুবই সহজ। যদি তোমরা একটু সূত্রগুলো যদি স্ট্রং করে নিতে পারো, ক্লিয়ার করে নিতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের গণিত বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না। শুধু একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য বাড়াইতে হবে। এরপরে আমরা 5 নম্বরে
5 নাম্বার খুবই সহজ, একদম ছোট্ট অঙ্ক। 5 নাম্বার দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল কত 0, তাহলে বা a প্লাস বি ইকুয়াল কত মাইনাস সি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে a কিউব ইকুয়াল সি ইকুয়াল 3abc। লেফট সাইড নিয়ে নিলাম, লেফট সাইড a কিউব প্লাস সি কিউব। তাহলে এই পর্যন্ত সূত্র করি। a কিউব প্লাস বি কিউব সমান ডান পাশে লেখা আছে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি প্লাস কত সি কিউব। এই যে a প্লাস বি আমরা এখানে কি পেয়েছি, a প্লাস বি সমান লিখতে পারি মাইনাস সি। তাহলে a প্লাস বির পরিবর্তে মাইনাস সি, তারপর কিউব 3ab ইন্টু মাইনাস সি প্লাস কত সি কিউব। তাহলে মাইনাস সির উপর কিউব করলে মাইনাস সি কিউব হয়, মাইনাস সি কিউব মাইনাস মাইনাসে প্লাস 3ab সি প্লাস কত সি কিউব, প্লাস মাইনাসে কাটা, তাহলে এখানে ফলাফল থাকে 3ab সি ইকুয়াল কত রাইট সাইড প্রুফ। এই a প্লাস বি প্লাসে দেওয়া আছে, তাহলে আমরা a প্লাস বি রেখে দিলাম, আর বাম পাশে প্লাসে ডানে গিয়ে মাইনাস সি হয়ে গেল। এরপর আমরা লেফট সাইড নিলাম, এই যেখানে লেফট সাইড, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। a কিউব প্লাস বি কে আমরা সূত্র করলে এখানে আমরা পাই a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি প্লাস সি কিউটা আছে আই। তাহলে এখন a প্লাস বি পরিবর্তে মাইনাস সি বসালে তারপর কিউব করলে মাইনাস সি কিউব মাইনাস 3ab, আর a প্লাস বি মাইনাস মাইনাস সি প্লাস মানে 2 মাইনাস সি গুণ দিলে প্লাস হয়ে যায় 3abc, আর এখানে প্লাস সি কিউব মাইনাস সি কিউব কাটা ইকুয়াল আছে 3abc রাইট সাইড প্রুফ। খুবই সহজ। এরপর আসবো 6 নাম্বার। 6 নাম্বার উৎপাদক বিশ্লেষণ। আবার 6 সহজ আছে, a টু দি পাওয়ার 4 a স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। অনেকে কিন্তু উৎপাদক খুব কঠিন মনে করে, সমস্যা বোধ মনে করে। অনেকে বলে যে উৎপাদক না করলেই চলবে, উৎপাদক দেব না, উৎপাদক কঠিন। আসলে কিন্তু কিছুই না। তোমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে, অনেক ভালো পারবে। তাই এখানে আমরা কি করব, এ স্কোয়ার তারপর স্কোয়ার নিলাম প্লাস সূত্রে 2 এ হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু প্লাস বি স্কোয়ার তারপর একটা স্কোয়ার দিলাম। এখন দেখা যায় এখানে এই স্কোয়ারটা যদি আমরা এখানে হিসাব করি তাহলে a টু দি পাওয়ার 4, এখানে হিসাব করলে 2a স্কোয়ার বি স্কোয়ার, আমাদের এখানে একটা আছে, একটা বেশি হয়ে গেছে, আর এখানে বি টু দি পাওয়ার 4 হয়ে গেছে, এখানে একটা বিয়োগ দেব। তাহলে এই পর্যন্ত একটা সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস, এখানে আমরা ভাঙাইতে পারি এ বি দিয়ে তারপর স্কোয়ার। এখন এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করবো। আর এখানে এই এর জায়গায় হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পুরোটাকে আমরা নতুন করে কিন্তু এ মনে করব, আর এটাকে আমরা বি মনে করব। তাহলে লিখতে পারি এ প্লাস বি, এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। একটু সাজিয়ে লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ বিটা মাঝখানে নিয়ে আসলাম প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ইট ইজ আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ইম্পর্টেন্ট আছে, তোমরা একটু ভালো করে বা মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবে। এরপরে 7 নাম্বার। 7 নাম্বার ইম্পর্টেন্ট, কিন্তু এই 7 নাম্বার প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমার কিন্তু অবশ্যই মনে রাখবে, খুব ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে একটু মানে
আটকে যায়, যেখানে tan 5x এখানে আছে cot 10x হলে x এর মান কিভাবে বের করব? কোনো টেনশন নাই, একদম সহজ। দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে? tan 5x cot 10x। তাহলে এখানে আমরা tan 5x আমার কটকে আমরা টানে কনভার্ট করব কিভাবে? 90 ডিগ্রি বিয়োগ কত? 10x। তখন এটা একটু জানতে হবে কোঅর্ডিনেটে, তার কারণ এইখানে এটা আছে অলের ঘর, অল সাইন tan cos। তাহলে এখন এই যে অংশটা অলের ঘরে আছে, যখন এখানে কিন্তু 90 ডিগ্রি বা এক সমকোণ, এই অংশটা যখন বিজোড় থাকবে তখন এখানে কি লেখা যাবে? কট থেকে tan লেখা যাবে। তাহলে এখানে আমরা একবারে দিতে পারি, এই tan of 90 ডিগ্রি মাইনাস tan x ইকুয়াল কত? cot x লেখা যায়। উভয় পাশে tan আর tan কাটা, তাহলে এখানে থাকে 5x 90 ডিগ্রি মাইনাস কত? tan x, বা এইটা এদিকে এসে যোগ করলে আমরা পেয়ে যাই 15x 90 ডিগ্রি, তাতে x ইকুয়াল কত? 90 কে 15 দ্বারা ভাগ করলে কত হয়? 6 15 90, 6 ডিগ্রি। অতএব নির্ণয় মান x ইকুয়াল কত? 6 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের x এর মান। খুবই সহজ। tan 5x যেহেতু এখানে cot আছে, tan into 90 ডিগ্রি মাইনাস 10x, এখন এটা বেজোর হলে tan থেকে আবার cot হয়ে যাবে। উভয় পাশে tan কাটা দিলাম, 5x 90 ডিগ্রি মাইনাস 10x, ঠিক আছে। এখন এই ডান পাশে আছে মাইনাস 10x, বামে আসলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস, আর এখানে আছে 5x যোগ করে 15x, ডান পাশে 90, তাকে 15 দিয়ে ভাগ করে পাওয়া যায় 60 ডিগ্রি। নির্ণয় মান x ইকুয়াল টু এত ডিগ্রি। এরপরে আর একটি আছে প্রশ্ন, এই 7 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে 7 নাম্বার বেশিরভাগ 1 নাম্বার 2 নাম্বার, তারপরে 4 নাম্বার, 7 নাম্বার অনেক বেশি ইম্পর্টেন্ট। সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এই কয়টা আর কি বেশি ইম্পর্টেন্ট আর কি। এরপরে 8 নাম্বার, এখানে বলা আছে একটি দ্রব্য 30% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয়মূলক ক্রয়মূল্যের অনুপাত নির্ণয় করো। তাহলে ক্ষতির বেলায় কি হয়? পার্সেন্টেজ মানে 100-র মধ্যে, তাহলে 100-র মধ্যে বা 100 টাকায় ক্ষতি হয় 30 টাকা, তাহলে বিক্রয়মূল্য কত? 100 থেকে 30 বাদ দিলে পাওয়া যায় 70 টাকা। তাহলে আমরা একটু ধরে নেব 8 নাম্বার, ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 30% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে 100 বিয়োগ 30 ইকুয়াল কত? 70 টাকা। তাহলে এটা আমাদের হচ্ছে 70 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে ক্রয় মূল্য। এখন কি বলছে এখানে? বিক্রয় মূল্যের ক্রয় মূল্যের অনুপাত। তাহলে বিক্রয় মূল্য ইস্টু কত? ক্রয় মূল্য কত হবে? 70 অনুপাত 100। তাহলে কাটা ছাড়া করলে কত হয়? 5 5 14 কত? 70, আর 5 20 100, আর তো 2 দিয়ে যায়, তাহলে এখন 7 কত? 10। এটা হচ্ছে আমাদের অনুপাত। মাঝখানে একটু না দিলেও চলবে, একবারে 10 দিয়া, তাহলে এটা মুছে দিই। তাহলে একবার 10 দিয়ে ভাগ করে কত? 770, 10 10 100। এটা হচ্ছে অনুপাত। এই ছিল
আজকের ভিডিওতে 8টি সংক্ষিপ্ত প্রশ্নের গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্টেন্ট 8টি সংক্ষিপ্ত প্রশ্নের সলিউশনের ভিডিও ক্লাস। যদি যাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমস্যা আছে, আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। পরিশেষে আমি বলবো, আমার এই ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে আসে বা কাজে আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো দ্রুত গতিতে। পরবর্তীতে যদি তোমরা এমন সহজভাবে গণিত শিখতে চাও, বুঝতে চাও, তাহলে অবশ্যই কী করবে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে। আর সেই সাথে গণিত হবে সহজ, ভয় নয়। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।